আচ্ছা, বউ বাচ্চা থাকতে তোমাদের কিসের রাজনীতি? হ্যাঁ, এত রাজনীতির পিছনে ছুটা, নেতা খেতাদের পিছনে ছুটে, অমুক আব্বা, অমুক আম্মা, অমুক চাচা, এদেরকে পাইলে মানে এদের পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ আছে? কোনো লাভ কি হয়? ভবিষ্যতে কি কোনো লাভ হয়? তোমরা কি বড় নেতা হইতে পারবা কখনো? এই যে সাদ্দাম, ছাত্রলীগের সাদ্দাম কি হলো? আজকে বউ হারিয়েছে, সন্তান হারিয়েছে, আর তাদের নেতারা যাদেরকে তারা আব্বা বলে ডাকছে, যাদেরকে সে আম্মা বলে ডাকছে, তারা কোথায়? তারা কিন্তু নাই। তারা শুধু কর্মী খুঁজে, তারা তোমাদেরকে ভালো ভবিষ্যৎ কখনোই দিবে না। কারণ নেতা খেতারা তোমাদেরকে সারাদিন পিছে ঘোরাতে চায়, তারা কর্মী হারাতে চায় না। তোমাদেরকে চাকরি দিয়ে তোমাদেরকে এস্টাবলিশ করে তারা কি তাদের কর্মী হারাবে? কখনোই না। ওইটা হচ্ছে শুধু মিথ্যা আশ্বাস। তারা সারাদিন বলবে যে হ্যাঁ তোমাদেরকে দেখে দিব, অমুক জায়গায় চাকরি নিয়ে দিব, তমক সরকারি চাকরি নিয়ে দিব, শুধু এগুলোই বলতে থাকবে। কাজের কাজ তারা কিছুই করবে না। কাজের কাজ কি? তারা তোমাদেরকে দিয়ে খাটাবে, দিন শেষে কিছু টাকা ধরাই দিবে, দিন শেষে এক প্যাকেট বিরিয়ানি দিবে। এই হচ্ছে তাদের কাজ। আর তোমরা তাদের পিছনে ছুটতে থাকো, তাদের পিছনে দৌড়াতে থাকো। তোমাদের তো বিয়ে করার দরকার নাই, তোমাদের তো সন্তান নেওয়ার প্রয়োজন নাই। তোমার সন্তানের ভবিষ্যৎ কি? যখন তোমার নেতা দেশ ছেড়ে পালাবে, তখন তোমার সন্তানের ভবিষ্যৎ কি হবে? সন্তান কি ভিক্ষা করে খাবে? ওই সাদ্দামের বউয়ের মতো যা ঝুলে থাকবে? সেটা কি চাও তোমরা? সেটা যদি না চাও, বেকার না থেকে এই নেতা খেতাদের পিছনে না ঘুরে নিজেরা কিছু করার চেষ্টা করো। দেশে চাকরি নাই, ব্যবসা করার মতো টাকা নাই, এগুলো অজুহাত না দিয়ে মাস একটা পরে সবজি বেচতে হলেও নাইমা যাও, দরকার পড়লে মাটি কাটো, না পারলে রিক্সা চালাও। হাত পা দিছে আল্লাহ কর্ম করে খাওয়ার জন্য। ওই নেতাদের পিছনে ঘুরা একটা দুর্ঘটনা ঘটা এগুলো করার জন্য দেয় নাই। তখন কি করবা? যখন হসপিটালের বেডে পড়ে থাকবা, নেতা খেতারা কয়দিন যাবে? হয়তো একদিন যাবে, 5 মিনিটের জন্য যায়, সেটা তোমাদেরকে দেখে আসবে, সান্ত্বনা দিয়ে আসবে। হ্যাঁ আমরা চিকিৎসা ভার বহন করব। কয়দিন তোমাদের চিকিৎসা ভার বহন করবে? এলাকায় এলাকায় খোঁজ খবর নিয়ে দেখো গা যে তাদের কি অবস্থা হয়েছে, যারা নেতা খেতাদের পিছনে ঘুরছে। তাদের না আছে ভবিষ্যৎ, তাদের বউ বাচ্চাদের না আছে ভবিষ্যৎ, তাদের মা বাবা না পাচ্ছে কোনোদিন শান্তি। এই হচ্ছে অবস্থা। সো চিন্তা ভাবনা করে তোমাদেরকে চলতে হবে। আজকে হয়তো আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, তবে বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেক অনেক সচেতন হয়েছে, আগের মতো আর নাই। আগের নেতা খেতারা আয় বললেই হাজার হাজার মানুষ কিন্তু তাদের পিছনে ছুটে যাইতো। এখন কয়জন যায়? এখন কিন্তু খুব কম মানুষই যায়। কেন? মানুষ এখন সচেতন হচ্ছে। এটাই ভালো, এটা চাই। নিজেদের কাজ নিজেরা করো। নেতারাও মানুষ, তোমরাও মানুষ। কেন তোমরা তাদের পিছনে একটু মানে যে কয় আইরে তার পিছে যাইরে, এভাবে তো যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওই যে সাদ্দামের কথা একটু দেখো, সাদ্দামের আজকে কি হয়েছে, সেই জায়গায় একটু নিজেকে রাখো, নিজেকে রেখে চিন্তা করো যে তোমার বউ সন্তানের এমন হলে তখন তোমাদের কেমন লাগবে। আর ওই যে বলেছি যে দয়া করে তোমরা যারা রাজনীতি করতে চাও, যারা চাও যে তোমাদের ক্যারিয়ার রাজনীতি, তোমরা জীবনে কোনো চাকরি বাকরি করবা না, ব্যবসা বাণিজ্য করবা না, তারা এগুলো করতে যায় না। ওরে যে বিএনপির বড় বড় নেতারা, তারাও তো বলবে যে হ্যাঁ তারা তো 17 বছর 15 বছর জেলে ছিল, তাদের ওয়াইফরা তো এমন হয় নাই, তাদের ওয়াইফের কাছে টাকা ছিল। সেই টাকাটা বৈধ পথ হোক আর অবৈধ পথ হোক সেটা কথা না, তারা টাকা বানাইছে। তোমরা কয় টাকা বানাইতে পারবা? কয় টাকা বানাইছো? 100 200 1000 5000? কয়দিন তোমাদের বউরা চলতে পারবে? আর বউদের হাতে তো তোমরা খরচই দাও না। তোমরা তো মানে পাতি নেতা হইয়া তোমরা যে কি মনে করো নিজেদেরকে, সেটা তোমরা নিজেরাই ভালো জানো। তো এই সাদ্দামের থেকে তোমরা একটু শিখো, তোমরা একটু দেখো, দেখে যে এখন রাজনীতির মানে এখন কি বলতেছে, রাজনীতির সুবাতাস নাকি বইতেছে। এটা তো কখনো সুবাতাস হইতে পারে না কোনো মানুষের জন্য। কারণ জনগণের যে লাউ সেই কদুই, যে দলই যাক, জনগণের জন্য কিছুই হবে না। এর আগেও যা ছিল, মাঝখানেও তা, ভবিষ্যতেও তাই হবে। জনগণের জন্য ভালো কিছুই হবে না। এটা শুধু নেতাদের পেট ভরে। আর তোমাদেরকে তারা শুধু মিথ্যা আশ্বাস দেয়। ওই যে আগেই বলেছি, তোমাদেরকে সারাদিন তারা পিছনে ঘুরাবে, তারা চাকরি দিয়ে, তারা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিয়ে তারা কর্মী হারাতে চায় না।